তমলুকের তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কোর্টের নির্দেশে এফআইআর দায়ের তমলুক থানায়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা নির্যাতিতা এক মহিলা তমলুকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন তমলুক থানায়, কিন্তু তমলুক থানা অভিযোগ না নেওয়ার তিনি কোর্টের দ্বারস্থ হন। কোর্ট পুলিশকে নির্দেশ দেয় এফআইআর স্টার্ট করার জন্য। সেই মতো গত 25 তারিখ তমলুক থানায় এফআইআর দায়ের হয়। নির্যাতিতার অভিযোগ কোনো একটি ক্ষেত্রে তার প্রতি অন্যায় হয়েছিল। পূর্বে সেই কেস আদালতের বিচারাধীন। তিনি বর্তমানে তমলুকে তার ভাড়া বাড়িতে থাকেন। সেই কেস সংক্রান্ত ব্যাপারে তমলুকের বিধায়ক কার্যালয়ে তিনি গেলে তার সাথে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দিব্যেন্দু রায়ের সাথে পরিচয় হয়। দিব্যেন্দু রায় তাকে সুবিচার ও কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। গত 22/10/2024 দিব্যেন্দু রায় কথা বলার আছিলায় তার ভাড়া বাড়িতে যান ও সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। ঘটনার পরেই থানার দ্বারস্থ হন নির্যাতিতা, কিন্তু থানায় অভিযোগ না নেওয়ায় তিনি কোর্টের দ্বারস্থ হন। কোর্ট পুলিশকে নির্দেশ দেয় এফআইআর স্টার্ট করার জন্য। সেই মতো গত 25 তারিখ তমলুক থানায় এফআইআর দায়ের হয়। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা দিব্যেন্দু রায় দাবি করেছেন গত কয়েক মাস আগে বিধায়ক কার্যালয়ে মহিলার সাথে তার আলাপ হয়। ওই মহিলার চাকরি চলে যাওয়ায় তিনি চাকরির জন্য বলেছিলেন ওই তৃণমূল নেতাকে। তৃণমূল নেতা এও দাবি করেন ওই মহিলা আগে একই অভিযোগে এক বিজেপি নেতাকে জেল খাটিয়েছিলেন। এটা মহিলার ব্যবসা, তিনি এভাবেই মানুষকে ফাঁসানোর চক্রান্ত করেন। তমলুকের তৃণমূল নেতৃত্বের দাবি ওই মহিলাকে আমরা আগে থেকেই চিনি, উনি বিজেপি নেতৃত্বদের ফাঁসিয়েছেন। যখন তাদের ফাঁসানো হয়ে গেল তখন টার্গেট করলেন তৃণমূল নেতাদেরকে। তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে। পুরো ঘটনা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল নেতা বা কর্মী চরিত্রের গণ্ডগোল প্রায় সকলের রয়েছে। পুলিশ তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। দিব্যেন্দু রায় তমলুক টিএমসির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে আছেন এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর পদে আছেন। উনি তৃণমূলের একজন প্রভাবশালী নেতা। সেই কারণে আমার অভিযোগ থানাতে প্রথমে নেওয়া হয়নি। আমার অভিযোগ ছিল দিব্যেন্দু রায় আমার সাথে অত্যন্ত জঘন্য পাশবিক অন্যায় করেন। এর আগে একটি তমলুক থানায় এফআইআর হয়েছিল। সেই এফআইআরের ভিত্তিতে উনি আমাকে সাহায্য করবেন বলে সেই কেসে উনি আমার সাথে আলাপ পরিচয় করেন এবং আমার কাছ থেকে ফোন নাম্বার নেন এবং প্রায় সময় উনি আমার সাথে ফোনে যোগাযোগ করতেন যে উনি আমাকে এই কেসের সুবিচার পাইয়ে দেবেন এবং উনি আমাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। তো এই অসহায়তার সুযোগ নিয়ে উনি আমাকে প্রায় সময় বলতেন আমার বাড়িতে চা খেতে আসবেন, উনি এসে কথা বলবেন। কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে একা থাকি দাদা, আর এখানে তো বাড়ির মালিক অ্যালাউ করে না। তো একদিন আমাকে উনি বলেন না খুব আর্জেন্ট কথা আছে, যেতেই হবে, তো জাস্ট চা খাবো, চলে আসবো। এই বলে উনি আমার ভাড়া বাড়িতে উনি যান এবং সেখানে গিয়ে উনি আমার সাথে জোরপূর্বক আমার সাথে পাশবিকভাবে উনি আমার সাথে শারীরিক নির্যাতন করেন এবং উনি তারপর আমাকে বিভিন্নভাবে ভয় দেখান। আমি যাতে মুখ না খুলি উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেন, প্রাণনাশের ভয় দেখান এবং উনি মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ, উনি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ, সুব্রত বক্সির ঘনিষ্ঠ, এরকম বহু নেতাদের, বড় বড় প্রভাবশালী নেতাদের নাম নিয়ে উনি আমাকে ভয় দেখিয়েছেন। এরপর উনি আমাকে বিভিন্নভাবে আরও অপদস্থ করেছেন। আমি একটি বেসরকারি হসপিটালে চাকরি করতাম, সেখান থেকেও উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছেন। আমি যাতে ভয়ে থাকি, চাপে থাকি, সেই জায়গা উনি বারে বারে তৈরি করেছেন এবং ওনার ওয়াইফ কোনোভাবে জানতে পেরে, ওনার ওয়াইফ তমলুক পৌরসভার ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়, উনি আমাকে পৌরসভায় ডেকে পাঠিয়ে উনিও প্রাণনাশের হুমকি দেন এবং এটা চেপে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে চাপ সৃষ্টি করেন এবং একজন অ্যাডভোকেট এবং আরও কিছু লোকজনকে দিয়েও আমাকে বিভিন্নভাবে ভয় দেখান। তো তারপরে আমি পুলিশে অভিযোগ করি। আমি তমলুক থানার আইসিকে গিয়ে সমস্ত ঘটনা আমি খুলে বলি। উনি প্রথমত উনি বলেছিলেন হ্যাঁ ঠিক আছে, আপনি লিখিত অভিযোগ করুন, আমরা যা স্টেপ নেওয়ার নেব। তো আমি সেই মতো লিখিত অভিযোগ নিয়ে থানায় যাই। তারপর থেকে যখনই যাই বলে আইসি নেই, আইসি বাইরে গেছেন, আইসি আসলে এটা দেখা যাবে, এই করে আমাকে বহুদিন কাটিয়েছেন। আমি তখন এসপি শরণাপন্ন হই। আমি এসপিকে জানিয়েছি। আমি এসপিকে জানানোর পরেও দেখলাম কোনো সুরাহা হয়নি। পরবর্তীকালে আমি কোর্টের দ্বারস্থ হই। আমি তমলুক কোর্টে কমপ্লেন করি এবং তমলুক কোর্টে প্রথমত জজ সাহেব তদন্ত করতে দেন। তো প্রথমে তদন্ত ঠিকঠাকভাবে রিপোর্ট থানার থেকে যায়নি। জজ সাহেব আবার পুনরায় তদন্ত করতে দেন।
পুনরায় তদন্ত করতে দেওয়ার পর তখন পুলিশ আবার সঠিকভাবে তদন্ত করেন এবং সঠিকভাবে রিপোর্ট দেওয়ার পর মহামান্য আদালত তমলুক কোর্ট থেকে এটা এফআইআর স্টার্ট করতে বলেছেন। 7ই মে এফআইআর স্টার্ট হয়েছে। এখন কি চাইছেন? আমি চাইছি দিব্যেন্দু রায়ের কঠোরতম শাস্তি হোক। আমার মতো এরকম অসহায় মহিলাদের এরকম সাহায্যের নাম করে উনি যেভাবে জঘন্যতম কাজগুলো করেন, তো এরকম পরবর্তীকালে কোনোভাবেই আর কোনো মহিলার যেন ক্ষতি না হয়, কোনো মহিলা যাতে উনি এরকম সর্বনাশ আর না করতে পারেন। শুধু প্রভাব খাটিয়ে উনি একজন শাসক দলের প্রভাবশালী নেতা বলে উনি দিনের পর দিন যে অন্যায়গুলো করছেন, তো সেই অন্যায়গুলো যাতে বন্ধ হয় সেই জন্য আমি সুবিচারের আশায় আছি এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাই। আমি যাতে সুবিচার পেতে পারি সেই চেষ্টা করছি। আপনার নাম? দেখুন, তৃণমূলের এইগুলো তো নতুন কিছু নয়। তৃণমূলের ম্যাক্সিমাম লিডার বা ওদের কর্মীদের থেকে শুরু করে এরকম চরিত্রের গণ্ডগোল ওদের ম্যাক্সিমাম লোকের আছে। তো সেটা পুলিশ প্রশাসনকে নিয়ে খোঁজ করে দেখতে হবে যে এই মহিলার সঙ্গে ওনাদের আগে কোনো সম্পর্ক ছিল কি না, যার উপরে কেস হয়েছে তার সঙ্গে পূর্বে আগে পরিচয় ছিল কি না, এগুলো আগে পুলিশের প্রশাসনের যাচাই করা উচিত। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য। শুনুন, সর্বৈব মিথ্যা এইসব অভিযোগ। কেন ওই মহিলাকে আমরা চিনি তমলুকবাসী, তার কারণ হচ্ছে এর আগে বিজেপি নেতৃত্বদের সম্বন্ধেও নানা সময় নানা অভিযোগ করেছেন এবং পরবর্তী সময় তারা বেলে আছেন। তার পরবর্তী সময় যখন বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শেষ হয়ে গেল তখন উনি আবার তৃণমূল নেতাদের ধরেছেন। এবার তৃণমূল নেতৃত্ব উনি ব্যক্তিগত ব্যাপার ওনার, আর যে নেতার সম্বন্ধে বলছেন সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। যদি সত্যিকারের কোনো অভিযোগ হয়ে থাকে তার ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন, কিন্তু আমার মনে হয় এটা সর্বৈব মিথ্যা। কি বলবেন? না, এগুলো সমস্ত তো মিথ্যা কথা এবং ভিত্তিহীন। গত কয়েক মাস আগে আমি ওই মহিলাটাকে চিনতাম না, বিধায়ক কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিধায়কের সঙ্গে দেখা করার জন্য। বিধায়ক ছিলেন না, পরিচয় হয়েছে। আমার নাম নাকি আগে থেকে উনি জানতেন, শুনেছেন। পরিচয় হওয়ার পর ওর একটি চাকরি করতো, বেসরকারি চাকরিটা চলে গেছে। এর আগে অনেককে উনি ওরকমভাবে ফাঁসিয়েছেন। পরে আমি শুনেছি বিজেপির এক নেতা জেলার দায়িত্বে ছিলেন দেবকমল দাস, তাকেও ওরকমভাবে তাকে জেল খাটিয়েছেন। এটা পরে আমি শুনেছি। পরিচয় হওয়ার পর ওনার ওই চাকরিটার বেসরকারি যখন কাজে করছিলেন চলে গেছে বলে বিধায়কের কাছে গেছিলেন, সেই সময় পরিচয় হয়েছিল। বিধায়ক ছিলেন না, পরিচয় হওয়ার পর সাহায্যের জন্য বলেছিল। বিধায়ককে আমি পরবর্তী সময় জানিয়েছিলাম। এই 2-4 দিনের আলাপ, তাতে এর হচ্ছে পরবর্তী সময় আমি কিছুই জানি না। পরে শুনলাম নাকি কোর্টে এরকমভাবে দ্বারস্থ হয়েছেন, আমার নামে অভিযোগ করেছেন। ওই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। উনি কোর্টে প্রমাণ করুক যে আমি ওই রকম ব্যক্তি। গোটা এলাকার মানুষ জানে দিব্যেন্দু রায় কীরকম ব্যক্তি। কেন ওরকম করছেন, কি ধারণা? এটা ওনার ব্যবসা। এসব করে মানুষকে ফাঁসানোর একটা ব্যবসা। এর আগেও অনেককে এরকমভাবে ফাঁসিয়েছে। খোঁজ নিয়ে দেখবেন, বিভিন্ন লোককে যারা এরকমভাবে ফাঁসায় তার এই চক্রান্ত করে এরকম ফাঁসিয়ে মুনাফা লোটার জন্য চেষ্টা করছে। তবে ওনার যদি দম থাকে কোর্টে উনি প্রমাণ করে দেবেন।